বন্ধুরা, নিয়ে এসেছি পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা দেখাতে। কাঞ্চনজঙ্ঘা মানেই এই জনপদের মানুষের কাছে অবশ্যই একটি আকর্ষণীয় জায়গা। তবে নদীটি এই মুহূর্তে পুরোটাই কিন্তু একদম খা খা করছে। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া উপজেলার দূরত্ব মোটামুটি ৪৮ কিলোমিটার। যারা পঞ্চগড়ে ভ্রমণ করেন অবশ্যই এই তেঁতুলিয়ায় পা রাখেন, কারণ এখানে রয়েছে অনেকগুলো দর্শনীয় জায়গা। এর মধ্যে অন্যতম কাঞ্চনজঙ্ঘা। ১৯০ কিলোমিটার বর্গের তেঁতুলিয়া রয়েছে প্রাচুর্যে ভরপুর। এখানে রয়েছে বাংলাবান্ধা জিরো পয়েন্ট, বাংলাদেশের উত্তরের সীমান্ত ল্যান্ডমার্ক, তেঁতুলিয়া ডাকবাংলো, কাজী টি স্টেট, তেঁতুলিয়া চা বাগান এবং কাঞ্চনজঙ্ঘা। আমরা চা বাগান দেখে ডাকবাংলোর দিকে রওনা দিলাম। ১৫ মিনিটের মধ্যেই পৌঁছালাম জেলা পরিষদের এই ডাকবাংলায়। এখানকার আকর্ষণ হলো একটি কৃত্রিম ভাস্কর্যে স্থাপত্য আর মহানন্দা নদী। এই নদীর অপর দিকে রয়েছে ভারতের কাঁটাতারের বেড়া, আর নদীতে দিনভর বিভিন্ন পেশাজীবী মানুষের কর্মচঞ্চলতা। পঞ্চগড়ের জেলা পরিষদের ডাকবাংলো এবং এই পাশে মহানন্দা নদী। এই নদী অনেক সময় এই এলাকার বাসীর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, কারণ পাশের ওই পারের যে অংশটি, সেই অংশটি পুরোটাই ভারতের, অর্থাৎ নদীর এই একেবারে এই সীমানাটি শেষ সীমানা পর্যন্ত বলা হচ্ছে এই পারের যে সীমান্ত, এই সীমানাটাই ভারতের মধ্যে পড়েছে, অর্থাৎ পুরো নদীটাই এই মুহূর্তে ভারতের মধ্যে। এটা হচ্ছে মহানন্দা নদী। হ্যাঁ, এটার ওপাশে ইন্ডিয়া, নিচ থেকে পানি থেকে শুরু করে। আর এটার পাশে হচ্ছে মুড়িখাওয়া গ্রাম। এর পাশে যে গ্রামটা আছে, এটা মনে হয় মুড়িখাওয়া। এখানে এই নদীটাতে বাংলাদেশিগুলাই মাছ মারে, পাহুটায়। এখানে মাছ মারে, পাহুটায় এইভাবে জীবনযাপন করে। আর ইন্ডিয়ানরা তারকাটা দূরে দিয়ে রাখে একটু, দেখা যাচ্ছে অনেক দূরে তারকাটা। ডাকবাংলো নদী আর এখানকার ইতিবৃত্ত জানার পর এবার রওনা দিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। চলুন দেখে আসি কাঙ্ক্ষিত সেই কাঞ্চনজঙ্ঘা। রোদ ঝলমল একটি পরিবেশ, যদিও কাঞ্চনজঙ্ঘার দেখার মতো এই মহানন্দা নদীর ঠিক অপোজিটেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। অতটা হয়তো সুযোগ হবে না, কিন্তু তার যে ফ্লেভার, তার যে সৌন্দর্য, আসলেই পঞ্চগড়ের এই মহানন্দা নদীর ধারে কাঞ্চনজঙ্ঘা দেখার একটা আলাদা অনুভূতি রয়েছে। এই মুহূর্তে মহানন্দা নদী একটা শুকিয়ে যাওয়া নদীর তলদেশে ধুধু বালুচর, সেই বালুচরে কর্মব্যস্ততা। অসংখ্য মানুষ এই নদী এখন বুক চিরে তাদের কর্মজীবী মানুষগুলো তাদের একটা আয়ের উৎস তৈরি করেছে। আর ওই পাশে যদি দেখায় কাঞ্চনজঙ্ঘা, ঠিক এই পাশ থেকেই দূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় নভেম্বরের ঠিক ২০-২৫ তারিখের দিকে। তবে আমরা এই মুহূর্তে যে নিয়ে এসেছি দুপুর ঠিক এখন ১:৫০, এই ১:৫০-এ কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট না, কিন্তু এই জায়গায় এলে মন অনেকটাই ভালো হওয়ার মতো একটি জায়গা। এই এলাকার আসলে অভাবী জনপদের একটি চিত্র বলা যায়, কারণ পঞ্চগড় ভারী কোনো শিল্প কলকারখানা নেই। যে কয়েকটি রয়েছে সব কিন্তু পাথর কেন্দ্রিক। নদী থেকে পাথর তোলা জীবন জীবিকার একটা বড় উৎস এই নদী। নদীর ধুধু বালু চর, সেই চরে কর্মব্যস্ত মানুষের কর্মযজ্ঞ। পঞ্চগড়ের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা কিন্তু, বেশিরভাগ বলতে তেঁতুলিয়ার এই নদীকে কেন্দ্রিক। নদীর যে বালু, অন্যদিকে পাথর, মহামূল্যবান এই পাথর এই নদী থেকে তুলে সেই পাথরগুলো দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে যেতে থাকে। একটু যদি দেখাই, অনেক মানুষের কর্মব্যস্ততা, ওই মাথা থেকে পাথর তুলছেন, এবং যারা তোলেন খুব নিদারুণ কষ্ট করতে হয়। গভীর তলদেশ থেকে পাথর তুলে সেই পাথর আবার এই দিকে দেখেন একদম উপরে, ওই সেই বাঁধের উপরে নিয়ে যায়। বলছিলেন যে এক কাঁকড়া, এক ট্রলি পাথর ৬,০০০ থেকে ৭,০০০ টাকায় বিক্রি হয়। এই বিক্রি করা পাথর ১৫ জন, ১০ থেকে ১৫ জন সারাদিনে এই পাথরগুলি তোলেন, এবং এই পাথরের যে লাভটা হয় তোলার, ১৫ জনের হয়তো ৬,০০০ টাকা, সেটা একটা ভাগ করে তারা টাকাটা পান। তবে এই অঞ্চলের
যদি দেখায় ধুধু বালু চরের মানুষের জীবন জীবিকা যে কত বিচিত্র হতে পারে, কত রং বেরং হতে পারে এই আত্রায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার এই পাশে আমরা দেখাচ্ছিলাম যে ওই পাশে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা এই মুহূর্তে তীব্র প্রখর রোদ। কাঞ্চনজঙ্ঘা দেখার উপযুক্ত সময় হচ্ছে নভেম্বরের 10 থেকে 15 নভেম্বর বিকেলে এলে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর অন্যদিকে কিন্তু এই নদী এখন ধুধু বালুচরের নদীতে পাথর তোলার কর্মব্যস্ততা। আমরা ইতিপূর্বে আরেকটি পাথর তোলার কর্মব্যস্ততা আপনাদের দেখিয়েছি। তো চলুন ওদের সাথে একটু দেখি জীবন জীবিকাটা কেমন হয়। বাড়ির সবার পরিবার চলে, এখানে কাজ করে সবাই যে টাকা পায় বাড়ির পরিবার চলে আর কি। পরিবার চলে মূলত যখন নদী ভরে যায় তখন কি করেন? তখন অন্য কাজ করতে হয়। কয় মাস ওঠে এই পাথর? 2-3 মাস 4 মাস এরকম, যতটুকু পানি ছাড়ে দিলে আবার কাজ বন্ধ হয়ে যায়। মানে পানি নদীতে পানি আসলে পাথর তোলা যায় না। আর এই 3-4 মাসে কেমন মানে আয় হয়? আয় বলতে কি সংসারটা চলে আর কি, সংসার চলে, কোনো রকম দিন চলে। কতজন মানুষ এই এলাকার জড়িত এরকম পাথর তোলার কাজ? হবে 8-10 হাজার মানুষ এই নদীতে কাজ করতেছে, পাথর তোলা কাজ করে। সারা পুরা নদীতেই এভাবে কাজ করতেছে। কালো পাথর, সাদা পাথর, খুব মূল্যবান পাথর। প্রতিদিন কেমন আপনার কত করে হয়? 200, 300, 400 এত কম? 300-400 টাকা সারাদিন? মানে অনেক তো লোক দেখি কাজ করছে। দূরে উঠাইতে হয়। দূরেও এই মানে এখন তো 3-4 মাস পানি থাকবে না, এই 3-4 মাসই পাথর উঠবে। অল্প অল্প করে উঠে মানে হাজিরা উঠে আর কি। অন্য কাজ না থাকার কারণে পাথর তোলা। পঞ্চগড় জেলার বিভিন্ন বৈচিত্র্যতার মধ্যে এই পাথর তোলার কর্মযজ্ঞ এবং এই পাথর তুলে জীবন জীবিকা উৎস এই এলাকার হাজারো মানুষ এই পাথর তোলার সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং মানুষের খুব কষ্টের মধ্য দিয়ে কিন্তু এই পাথর তুলে থাকেন। এই পাথরে বড় বড় বিল্ডিং অট্টালিকা গড়ে উঠলেও এই শ্রমজীবী মানুষের ভাগ্যের কিন্তু পরিবর্তন তেমন হয় না। তবে নদীটি এই মুহূর্তে পুরোটাই কিন্তু একদম খাঁ খাঁ করছে। চারপাশে নদী শুকিয়ে তলদেশ বালু, আস্তরিত বালু এখন এই বালু। অন্যদিকে নদীর ওই পাশে কর্মব্যস্ত মানুষগুলো পাথর তোলার ব্যস্ততা। তো ওই পাশেই ভারত, ওই পাশে দেখছেন ওই পাশে যে নদীটা কিন্তু ভারতের মধ্যে, মহানন্দার এই পাশের নদী ওরা বলছেন যে ভারতের মধ্যে। এসব কাজ করতে গিয়ে অনেক সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর বাধার মুখেও পড়েন এবং এই বাধায় অনেক সময় ধরে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে পাথর তোলার এই কর্মব্যস্ততা পঞ্চগড়ে দেখতে পাওয়া যায়। শেষ আজকে পাথর বিক্রি হয় কিভাবে? এটা 40 টাকা। 40 টাকা ট্রলি। হ্যাঁ, ট্রলি গাড়ি। এক ট্রলিতে কত হয়? এক ট্রলিতে আমাদের দেয় 6000। পুরো ট্রলি ভরে গেলে? হ্যাঁ। সারাদিনে এক ট্রলি হয় না? 10 জন মিলে। 10 জন মিলে 6000। অনেক কষ্ট তো নিতে। যারা পাথর নিতে আসে কারা? মহাজন আছে, মহাজনরা আসে এখান থেকে নিয়ে যায়? এখান থেকে নগদ টাকা দিয়ে যায়? নগদ টাকা। এই প্রতিদিন কি একই রকম হয় না কম বেশি হয়? মানে একটু ওদিক যাইতে দিলে কয়েক বেশি হয়, এদিক দিলে একটু কম হয়। এই সাইডে পাথর কম আর ওই সাইডে পাথর বেশি, ওদিক যাইতে দেয় না। কি বলে BSF? BSF বুঝে আসে পরে এদিক বাধা দেয়। কাঞ্চনজঙ্ঘা পাথর নদী আর সেখানকার মানুষের জীবন জীবিকা দেখার পর
আমরা এগিয়ে গেলাম তেঁতুলিয়া উপজেলার দিকে। যাওয়ার পথে দেখা মিলল তেঁতুলিয়ার প্রাচীন মন্দির সহ উপজেলা সদরের নানা স্থাপত্য। তেঁতুলিয়া যাওয়ার পথে এর ইতিহাসটাও এক নজরে জেনে নেওয়া যায়। তেঁতুলিয়ার নামকরণে উৎপত্তি কখন কিভাবে হয়েছে এর কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। তবে পঞ্চগড় ইতিহাস ও লোক ঐতিহ্যে গ্রন্থের তথ্য মতে কুচবিহারের রাজা যেসব প্রজা খাজনা দিতে পারত না তাদেরকে এই স্থানের তেঁতুল গাছের তলায় বেঁধে মারধর করতেন। আবার অন্যমতে খাজনা দিতে অক্ষম প্রজাদের নিকট হতে টাকার পরিবর্তে প্রতীকী খাজনা স্বরূপ তেঁতুলের বীজ গ্রহণ করা হতো। অনেকের ধারণা কুচবিহারের মহারানী তেঁতুল পছন্দ করতেন। রাজার নির্দেশে প্রজারা নিয়ে আসত অজস্র তেঁতুল। এরকম অনেক লোককথার আলোকে এই জনপদের নামকরণ তেঁতুলিয়া হতে পারে ধারণা করা হয়। বন্ধুরা, রয়েছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়। এই সেই তেঁতুল গাছ, যে গাছের নাম অনুযায়ী অনেকেই ধারণা করেন এই উপজেলার নামটি করা হয়েছে তেঁতুলিয়া। অনেকেই বলছেন এই তেঁতুল গাছটির বয়স 100 বছরের ঊর্ধ্বে। এটা তো অনেক দিন আগেকার, মনে করেন যে আমার বাপেও বলতে পারবে না যে এটা গাছের বয়স কত। 100-200 বছর বেশি হবে, তারও বেশি। তারও বেশি। এই গাছের নিচে সুন্দর করে বাঁধা কি গাছ? এটা তেঁতুল গাছ। তেঁতুল গাছ। এই উপজেলা এটা তেঁতুলিয়া উপজেলা। তেঁতুলিয়া উপজেলা। তবে ইতিহাসের বড় একটি যোগান দিয়ে আসছে এই তেঁতুল গাছ। নিঃসন্দেহে এই তেঁতুলিয়াবাসীও মনে করে, আমরাও সেই বিষয়টি এখানে এসে অনুভব করছি। এটা অনেকদিন ধরে আমরা শুনে আসছি তেঁতুলিয়া, এই তেঁতুল গাছ। এই জন্য এই তেঁতুলিয়ার আরও ইতিহাস আমরা জানাবো, আমাদের সাথে থাকবেন। এসেছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়। বিচিত্র ভরপুর ছোট একটি উপজেলা, কিন্তু এই উপজেলার পদে পদে রয়েছে সৌন্দর্যের ছাপ। এটা আসলে ইন্ডিয়ান চা বাগান। এই তার কাটার বাইরে ওদের ইন্ডিয়ান, আর ওই যে ঝুপড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বিএসএফ থাকে। দিনেই পাহারা, আর রাত হয়ে গেলে ওই তার কাটার বাইরে যায়। আর এই রাস্তাটা গেছে মূলত তেঁতুলিয়া, একবারে গায়ে ঘেঁষে ইন্ডিয়া, গায়ে ঘেঁষেই গেছে তেঁতুলিয়া বাইপাস হয়ে। এটুকুই। অনেক পর্যটক আসে, সারা বাংলাদেশ থেকে আসে দেখার জন্য। পঞ্চগড় জেলার যতগুলো দর্শনীয় জায়গা রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি দর্শকের কাছে আকর্ষণীয় বলা যায় এই তেঁতুলিয়া উপজেলা। এবং এই তেঁতুলিয়া উপজেলা একেবারে সবুজে ভরা। একদিকে চা বাগান, অন্যদিকে বালি, পাথর, নদী, সবকিছুর ভেতরে দারুণ এক দর্শনীয় জায়গা হিসাবে এখানে ট্রিট করা যায়। এবং আমরা দিনভর আজকে পঞ্চগড়ের এই তেঁতুলিয়া, বাংলাবান্ধা এই জায়গাগুলি দেখছিলাম। যে কোনো দর্শনার্থীকেই এই তেঁতুলিয়ার সবুজ কাছে টানবে এবং ভালো লাগবে।